টপ অব দ্য লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হলেও লাভের লাভ কিছুই হলো না। বহুদিনের অপেক্ষায় জল। আশঙ্কা সত্যি করে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। 7ই মে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টের 5 নম্বর বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আদালত সূত্রে খবর, অন্য একটি জরুরি মামলায় ব্যস্ত থাকার কারণে ডিএ মামলার শুনানি সম্ভব হয়নি। এরপর গ্রীষ্মাবকাশের পর অর্থাৎ জুলাই মাসে শুনানির দিন রাখার জন্য এদিন আদালতে আর্জি জানান রাজ্যের আইনজীবী। পাল্টা এর বিরোধিতা করেন সরকারি কর্মচারী সংগঠনগুলি। এরপরই ডিএ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 14ই মে দিনটি ধার্য করা হয়েছে। ফের একবার ডিএ মামলা পিছিয়ে যাওয়ায় হতাশ সরকারি কর্মীরা। এই বিষয়ে সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সভাপতি দেবাশিস শীল বলেন, আবার একটি তারিখ পড়ল, কিন্তু তিনি আশাবাদী। জোর গলায় বলেন, আমরা এখনও বলছি যে রাজ্য সরকারের খেলা শেষ হয়ে এসেছে, এই মামলার শুনানি হবেই। রাজ্য সরকারের মুখ পড়বে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনাররা জয় পাবেন। দুদিন আগেই রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারকে তোপ দেগে বলেন, রাজ্য সরকার চেষ্টা করে আসছে যাতে ডিএ মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। আমরা মনে করি তাতে সাফল্য পেয়েছে। প্রসঙ্গত 2022 সালের 28শে নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। তারপর গত বছর ডিসেম্বরে মামলাটি শেষবার শুনানির জন্য উঠেছিল। 2022 সালে 20শে মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এদিকে এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। এই মামলার মধ্যেই পাল্টা শীর্ষ আদালতে যায় রাজ্য। উচ্চ আদালতে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। গত 2022 সালের 20শে মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই পরিপ্রেক্ষিতে মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। 2022 থেকে 2025 এখনও মামলা ঝুলে রয়েছে। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।